এই যে আসছে আমাদের মাঝে অল্প দিনের মধ্যে কুরবানি, আমরা অলরেডি কেউ কুরবানি কিনে ফেলেছি, কেউ কিনবো, আর আবার কেউ বাড়িতে অনেক দিন থেকে কুরবানির প্রাণী পালন করছেন। অলরেডি এই অবস্থা এখনো বিরাজমান। কেউ কিনেছেন, কারো আগে থেকে আছে, কেউ কিনবেন, কেউ হয়তোবা কিনতে পারেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে খেয়াল করবেন হাদিসটি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সামর্থ্য রাখে সে যেন কুরবানি করে। সামর্থ্য বলতে কি বুঝায়? সামর্থ্য মানে যার উপর যাকাত ফরজ হয়েছে তার উপর কুরবানি করা ওয়াজিব। যাকাত এবং কুরবানির সাথে একটা মিল আছে। যাকাত যার উপর ফরজ, কুরবানি তার উপর ওয়াজিব। তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য কি লাগে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ হচ্ছেন যে 52.5 ভরি রূপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ, এত পরিমাণ সম্পদের কেউ যদি মালিক হন তাহলে তার উপর যাকাত হচ্ছে ফরজ। বিশ্বের স্কলারগণ এটাকে চিন্তা ভাবনা গবেষণা করে চিন্তা করেছেন, যার উপর বর্তমান স্বর্ণ এবং রৌপ্যর বাজার দরকে কেন্দ্র করে স্বর্ণের মূল্য অনেক ঊর্ধ্বে, স্বর্ণ এবং রূপোর মূল্য স্বর্ণের চাইতে অনেক নিম্নে, যার ফলে স্বর্ণের মূল্যটাকে যদি গ্রহণ করা হয় অনেক মানুষ এই আমলটা থেকে বঞ্চিত থাকবে। রূপার মূল্যটাকে স্ট্যান্ডার্ড করে যাকাতের ফায়সালাকে প্রদান করা হয়েছে। 52.5 ভরি রূপো যদি এ পরিমাণ সম্পদের মালিক হন তাইলে কমপক্ষে 65 থেকে 70 হাজার এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, এক বছর রমজান টু রমজান, তাহলে ওই ব্যক্তি যাকাত প্রদান করবেন। কুরবানি করবেন শুধুমাত্র 3 দিন যদি কোনো বান্দার কাছে এই পরিমাণ টাকা থাকে। 3 দিন। কোন 3 দিন? জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এত পরিমাণ টাকা যদি কারো থাকে তাহলে পারে ওই 3 দিন পর্যন্ত থাকলে পারে তার উপর কুরবানি করা ওয়াজিব। যাকাতের জন্য 1 বছর, আর কুরবানির জন্য কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ, এই 3 দিন পর্যন্ত কোনো বান্দার কাছে যদি এই অর্থ পরিমাণ টাকা থাকে তাহলে পরে তার উপর কুরবানি করা ওয়াজিব। এখন বিবেকের কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন, এবং বিবেক দিয়ে এটাকে একটু চিন্তা করেন, যাকাত দাতাদের সংখ্যা বেশি না কুরবানি দেওয়ার সংখ্যা বেশি? জোরে বলেন। কুরবানি দেওয়ার সংখ্যা বেশি, যাকাত দেওয়ার সংখ্যা কম, কুরবানি দেওয়ার সংখ্যা বেশি। যাকাতে দিতে হয় আর কুরবানিতে খাইতে পাওয়া যায়, তাই তো? ওই লাগি ভাই, কিছু ওই লাগি চিন্তা করেন, বিবেক দিয়ে ভালো করে চিন্তা করেন। যে কোরআন হাদিস দিয়ে প্রমাণিত, সে কোরআন দিয়ে যাকাত এবং কুরবানি। নবীজি বলেছেন, যার সামর্থ্য আছে কুরবানি করার জন্য আর কুরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে। হুজুর, কোন মানুষ চিন্তা করেন, হুজুর এটা কি মাসালা বললেন? যাকাত তো দূরে, কুরবানি তো দূরের কথা, সামর্থ্য দূরের কথা, আমার কুরবানি করার সামর্থ্য নাই, তারপরেও গ্রামীণ ব্যাংকে আশাতে ব্র্যাক ব্যাংকে টাকা নিয়ে নিয়েছি, টাকা নিয়ে বিশাল বড় একটা কুরবানি কিনেছি। এমন মানুষ আছে না নাই? সুদের টাকা যদি না নাই, টাকাটা আছে, এ টাকা খাটায় বিশাল টাকা জমা হয়েছে, টাকাটা নিয়ে কুরবানি করলেন। আমার ভাইয়েরা,
কুরবানি আমরা করব শতভাগ করি, এমন একটা পরিবার আমার মনে হয় এখন খুঁজে পাওয়া যায় না, কুরবানি করে না, খুব সংখ্যা কম। আমার ভাইরা, কুরবানি করেন, আপত্তি নাই, কিন্তু কুরবানির জন্য শুধু গোশত খাওয়ার জন্য কুরবানি করলে কিন্তু কুরবানি হবে হবে না। এই জন্য কুরবানিটা করেন আল্লাহর জন্য, যাকাতটা দেন আল্লাহর জন্য। যদি দেন, কুরবানি করলেও আল্লাহর জন্য করলেও গোশত খেতে পাবেন, আল্লাহর জন্য না করলেও গোশত খেতে পাবেন। কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের কুরবানির প্রাণের গোশত চাই না, হাড্ডিও চাই না, রক্ত মাংস কিছুই চাই না। আল্লাহ শুধু দেখতে চায় তোমার অন্তরটা। এই কুরবানি দিয়ে তুমি আল্লাহকে খুশি করার জন্য দিলে, আর না বিহাইনকে খুশি করার জন্য দিলে। কোন নিয়ত দিয়েছো দুনিয়ার কেউ জানলো না, 7টা ভাগার মধ্যে একটাও ভাগা বুঝতে পারলো না কি জন্য দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ ভালো করেই জানেন। জানেন কি না? এই জন্য এই কুরবানিটা হতে হবে একনিষ্ঠভাবে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমরা করবো তো ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করে নেন।